তো ফ্রেন্ড, দেখো কত সুন্দর একটা মন্দিরের ডিজাইন, যেটা স্মল মন্দির। এটা আমরা পার্ট 1 তোমাদের দেখিয়েছিলাম, এবার দেখাবো আমরা পার্ট 2। এই দেখতে পাচ্ছ, পার্ট 1-এ আমরা দেখিয়েছি আমাদের যে টেক্সচার ক্যাবিনেট আমরা কিভাবে দাঁড় করেছিলাম তার ভিডিও। আর এটাতে দেখাবো আমাদের ল্যামিনেট থেকে পুরো ফিটিং পর্যন্ত। আর আমাদের ভেতরে সব আমরা হোয়াইট ল্যামিনেট লাগিয়েছি। আর এই যে হোলগুলো করছি, আমাদের যে সেলফগুলো নিয়ে আমরা স্পট লাইট ইউজ করব, তার জন্যে ওয়ারিংয়ের জন্য আমরা হোলগুলো করছি। আর এই দেখতে পাচ্ছ, এখানে আমরা 10 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি ডিপের আমরা সেলফ নিয়েছি, যেহেতু আমাদের জায়গা 5 ইঞ্চি আছে ডান সাইডের পার্টিশনটা। আর আর এই হোল হচ্ছে 32 অটো হিঞ্চিসের পানায় আমরা হোল করেছি, যেহেতু আমাদের স্পটলাইট লাগবে 3 ওয়াটের। আর এক এক করে প্রত্যেকটা সেলফ এখানে আমরা টাইট করে নেব। আর পেছন দিক থেকে আমরা পেরেক মেরে আমাদের যতগুলো সেলফ আছে সবগুলোই টাইট করে নেব। আর আমাদের যেই দুই সাইড দিয়ে আমরা পেরেক মারছি, এই দুই সাইডে আমরা ফেভিকল ইউজ করব, যাতে সেলফটার মজবুতিটা অনেকটাই বেড়ে যায়। তো আর এই দেখতে পাচ্ছ, আমাদের যে নিচের সেলফটা সেটাও লাগানো হয়েছে, আর মাঝের সেলফগুলোও আমরা লাগিয়ে নিয়েছি। এবার ওপরের যে সেলফটা আছে, ওপরের সেলফটা আমরা লাগিয়ে নেব। আর এখানে আমরা যে গ্যাপের মেজারমেন্টটা রেখেছি সবগুলো আমরা ইকুয়াল করে লাগিয়েছি। আর সেলফ যখনই আমরা ইউজ করব, আমরা রাইট অ্যাঙ্গেলে সেলফগুলো সবগুলো লাগাবো। আর এই দেখতে পাচ্ছ, সব সেলফগুলোই লাগানো হয়ে গেছে। আর এটাও আমরা রাইট অ্যাঙ্গেল চেক করে নিলাম। রাইট অ্যাঙ্গেল চেক করে নেওয়ার পর প্রত্যেকটা সেলফই আমরা ইউজ করব। তো এবার দেখতে হবে আমাদের যে মন্দিরের ভেতরের যে ল্যামিনেট, তো আমরা কি ল্যামিনেট লাগালাম। আর এখানে আমাদের যে ওপরের যে সেলফটা থাকবে, এখানে আমরা দুটো সেলফ লাগাবো, ওপরে একটা সেলফ লাগাবো আর নিচে একটা সেলফ লাগালো। তো দুটোই সেলফ আমরা এই একই পদ্ধতিতে আমরা লাগিয়ে নিলাম। এখানে যেহেতু সেলফটা অনেকটাই লম্বা ছিল আর দুই সাইডে আমাদের পার্টিশন ছিল, তাই আমরা দু সাইডে আমরা প্লাই মেরে আমরা সামনের দিক থেকে সেলফটা আমরা ইউজ করে নিলাম। আর এই স্মল ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিও চলাকালীন তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটাতে একটু সাপোর্ট করে দিও। আর যেহেতু আমাদের সেলফগুলো আমরা স্পটলাইট দিচ্ছি, তার জন্য আমরা প্রথম থেকে ওয়ারিং করে নেব। তারপরে আমাদের যে মন্দিরের ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেট আমাদের জায়গাতে আমরা পজিশন অনুযায়ী আমরা সেখানে সেট করে নেব। এই দেখতে পাচ্ছ, প্রত্যেক সেলফগুলোনে আমরা একটা করে প্রোফাইল লাইট দিয়েছি। আর ভেতরের যেটা অনেকটাই বড় সেলফ আছে, সেটাতে আমরা দুটো প্রোফাইল লাইট দিয়েছি, কারণ ওই সেলফের নিচে আমরা একটা সিএনসি জালি কাটিং ওং ইউজ করব। আর আমাদের ল্যামিনেট লাগানোর কাজ প্রায় চালু হয়েছে। তো আমরা টপে আর সেলফে আমরা সবগুলো ব্রাউন কালার ল্যামিনেট লাগাচ্ছি, কারণ আমরা হোয়াইটের সাথে ব্রাউন কালার কম্বিনেশন করছি। হোয়াইট কালার ল্যামিনেটের সাথে অনেকটাই কম্বিনেশনে খুব সুন্দর দেখায়। আর সাইডের পার্টিশনেও আমরা ব্রাউন কালারের ল্যামিনেট ইউজ করব। এই দেখতে পাচ্ছ, আমাদের যে ওপরের ল্যামিনেট সেটা আমরা লাগিয়ে নিলাম। এবার আমাদের যে নিচের ল্যামিনেট আছে, এটাতে আমরা হোয়াইট কালার ল্যামিনেট দেবো, কারণ এখানে আমাদের ঠাকুর রাখার জন্যে যে স্টেপগুলো বানিয়েছি সেটা দুটো স্টেপ আছে, তাই আমরা নিচেরটা হোয়াইট দিচ্ছি, পরের স্টেপটা আমরা ব্রাউন দেবো, তার উপরের স্টেপটা আমরা হোয়াইট দেবো। সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। এইভাবে আমরা এইভাবে আমরা মন্দিরের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের সেলফ থেকে শুরু করে আর মন্দিরের এজগুলো সবগুলোই আমরা ব্রাউন কালারের ল্যামিনেট লাগিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিও তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমরা ঠিক এইভাবে আঁশগুলোও আমরা ফেভিকল দিয়ে আমরা ল্যামিনেট পেস্টিং করব। আর এখানে আমরা হাই পাওয়ারের ফেভিকল ইউজ করেছি। আর এই সেলফগুলোর আমরা থিকনেস করেছিলাম 32 আর আমরা সেই অনুযায়ী 32 ল্যামিনেট কেটে আঁশগুলো আমরা ল্যামিনেট পেস্টিং করব। প্রত্যেক কটা সেলফেই আমরা ল্যামিনেট পেস্টিং করার পরে আমরা অ্যাব্রোটেপ দিয়ে
পেস্টিং করে রাখবো, কারণ আমরা পরের দিনে সেগুলো আমরা রেঁধা মেরে ফিনিশিং করে আমরা মন্দির ফিনিশ করব। আর ঠিক এইভাবে ওপরের সেলফটা করে নেওয়ার পরে আর নিচের সেলফের জন্য আমরা 32 mm ল্যামিনেট কাটিং করে আমরা সেলফে নাসে আমরা ল্যামিনেট লাগিয়ে নেব। আর অবশ্যই তোমাদের বলবো, মন্দির যখনই আমরা বানাবো আমাদের পেজ অনুযায়ী আমরা ডিজাইন তৈরি করি। আর তোমাদের বলবো, মন্দিরের সুন্দর ডিজাইন বাড়ির মধ্যে অনেকটাই সুন্দর করে তোলে। একটা মন্দির যখন বাড়ির মধ্যে সুন্দর করে বানানো হয় সেখানে বাড়ির লুক অনেকটাই সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছ আমাদের পুরো এজ পেস্টিং হয়েছে। এবার তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তো এর মাঝের ভিডিওগুলো তোমাদের দেখালাম না, কারণ ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। আমাদের যে নিচের যে দুটো পাল্লা করেছিলাম আর ওপরের একটা সেলফ ড্রয়ার করেছিলাম, আর দুটো পাল্লাতেও আমরা ব্রাউন কালারের ল্যামিনেট লাগিয়েছিলাম। আর এতে যে ল্যামিনেটগুলো লাগাইছি আমাদের ফ্লাশ ডোরের কিছু কাটিং ল্যামিনেট ছিল, যেটা আমরা ওয়েস্টেজ করিনি, সেই ল্যামিনেটগুলো আমরা ডিজাইন করে লাগিয়েছি। আর দুটো পাল্লাতে আমরা জি প্রোফাইল হ্যান্ডেল লাগিয়েছি, তার উপরে একটা সেলফ ট্রে ইউজ করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমাদের পাল্লাগুলোও লাগানো হয়েছে, এই দেখতে পাচ্ছ, যেটা আমরা এক্স ডিজাইন বানিয়েছি আর ল্যামিনেট কাটিং দিয়ে, যেটা আমাদের ওয়েস্টেজ ল্যামিনেট ছিল সেটা দিয়ে আমরা ইউজ করেছি। আর যে স্টেপের কথা তোমাদের বলেছিলাম, একটা স্টেপ ব্রাউন কালার আর একটা স্টেপ হোয়াইট কালার। আর এখানে আমরা এনেছি সিএনসি জালি কাটিং ওন কিংবা স্বস্তিক প্রদীপ, যাই হোক সেটা আমরা এখানে লাগিয়েছি ব্যাকে, যেটা মন্দিরের লুক অনেকটাই সুন্দর করে তোলে। তো এখানে মন্দিরে যে আমরা প্রোফাইল লাইট দিয়েছি সামনের আঁশে, আর আমরা যে স্পট লাইটগুলো দিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, খুব সুন্দর বানিয়েছি, যতটা পেরেছি চেষ্টা করেছি ছোট্ট জায়গার মধ্যে। কারণ এখানে যদি স্পেসটা অনেকটাই বড় থাকতো হয়তো মন্দিরটা আরও সুন্দর করা যেত। আমরা ছোট্ট জায়গার মধ্যে চেষ্টা করেছি খুব সুন্দর করে মন্দিরটা গড়ে তোলার জন্যে। তো এইভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে যত নতুন ভিডিও আপলোড করব